নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো খারকোল ডাঁটা, একদম ইউনিক রেসিপি। আপনারা ভিডিওটা অবশ্যই আমার শেষ পর্যন্ত দেখবেন। একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি খারকোল রান্না দেখাবো, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা ভিডিওটা আমার সাথে থাকবেন। তাহলে চলুন আমার সাথে রান্না করে আমি রান্নাটা শুরু করি। এই যে খারকোল, এটা খারকোলও বলে আবার ঘাটকোলও বলে। তো এই যে গ্রাম্য পদ্ধতিতে আমি একদম এইটা রেসিপি দেবো আজকে। এগুলোর পাতাও রান্না করা যায়, তো আজকে আমি পাতাটা করব না, আজকে ডাঁটাটা শুধু করব। আর নিয়েছি কাঁঠালাটি দিয়ে, ঘাটকোল দিয়ে, আর এই চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একদম। তো এইগুলো দিয়ে আজকে আমি খারকোল রান্না করব। প্রথমে চিংড়ি মাছগুলো আগে কেটে নেব। এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিলে স্বাদটা ভালো আসবে। এই যে একটা শিরা থাকে নোংরা, এটা টেনে বের করে ফেলে দিতে হবে। আমার মাছ সব কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ। এবার আমি ঘাটকোলগুলো কেটে নেব। পাতাগুলো আমি পরিষ্কার দেখে রেখে দেবো, অন্য একদিন এটা বাটা রেসিপি দেখাবো আপনাদের। এইভাবে উপরের আঁচটা ছাড়িয়ে নেব, এইভাবে। আর এরকম সাইজে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরকম করে সুতোর মতন এই আঁচটা উঠে গেলে গাল চুলগুলোর ভয় থাকবে না। ঘাটকোলটাও কাটা হয়ে গেছে। এবার আমি কাঁঠালের আটিগুলো নিয়েছিলাম, সেটাও কেটে নেবো। এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি কড়াই জল বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে। এই যে জলটা গরম হয়ে গেছে, এই দেখুন। এবার কেটে রাখা ঘাটকোল আমি এর মধ্যে দিয়ে দেবো। ঘাটকোলগুলো একটু ভাপ দিয়ে নেব।
এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। এই যে ঘাটকলটা ফুটে উঠেছে, একটু নেড়ে দেবো আমি, সাথে সবগুলো একসাথে ভালো করে জাল পায়। কেটে রাখা কাঁঠালাটি দিয়ে দেবো। আবারও নেড়ে দেবো একটু ভালো করে। চাপা দিয়ে দেবো, একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দেখে নেবো আমার ঘাটকল কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াই এবার সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটা দুভাগ করে দিয়ে দেবো। এবার কেটে রেখেছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি তেলের ওপরে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো একসাথে। ভালো করে আমি পেঁয়াজটা তেলের উপরে ভেজে নেবো একটু লাল লাল করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আগে থাকতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজের সাথে ভেজে নেব। আমার পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। আর চিংড়ি মাছগুলো আমি একটু খুন্তি দিয়ে কেটে ছোট ছোট করে দিয়েছি, এই যে অনেকটাই বড় ছিল। এর মধ্যে এবার আমি সিদ্ধ করে রাখা ঘাটকল দিয়ে দেবো, এই যে। সব একসাথে ভালো করে ভাজা করে নেবো। এবার দেবো আমি নুন আর হলুদ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ঘাটকলটা ভাজা হয়ে গেছে, আর আজকে কিন্তু এর মধ্যে কোনো জলের প্রয়োজন নেই। এবার আমি সর্ষে বাটা রেখেছি, সেটা দিয়ে দেবো। এই যে সর্ষে বাটা রেখেছি, আর পুরোটাই কালো সর্ষে বেটেছি আমি, দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছিলাম, আর এখানে 4টে বেটে নিয়েছি, দিয়ে দেবো। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি, নাহলে একটু কমে দিতে পারেন। এবার সর্ষে বাটাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আমার ঘাটকল রান্না একদম রেডি হয়ে গেছে, এই দেখুন। এটা পুরোটাই ভাজার উপরে রান্না হবে, এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।